আমাদের দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা বলা হচ্ছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনগুলিতে আমরা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন 3 মাসের 14 মাসের মধ্যে একবার চুনকাম করা, মানে একটা পোষা দেওয়া যাবে বলে আর কি, বাংলাতে বলে পোষা দেওয়াইতে বলে না কি বলে এইরকম। বাতাস চলাচল এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ, মানে যথেষ্ট ভেন্টিলেশন ব্যবস্থা থাকতে হবে আমাদের। মনে রাখ তাহলে বাতাস চলাচল এবং তাপমাত্রার প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে, যাতে শ্রমিকদের এই কনফার্মেশনটা করা যায়, যাতে তাদের স্বাস্থ্যগত কোনো ধরনের ঝামেলা বৃদ্ধি না হয়। তাহলে তাপমাত্রা বাতাস চলাচল ভালো থাকলে এমনি তাপমাত্রা কম কাজ করবে। ধুলা বালি ধোঁয়া মুক্ত রাখা, এখানে প্রতিষ্ঠানে বলা হচ্ছে ধুলা বালি ধোঁয়া মুক্ত থাকতে হবে। বর্জ্য পদার্থ অপসারণ, যে ওয়েস্টেজ হবে এগুলিকে অপসারণ করার ব্যবস্থা করতে হবে। কৃত্রিম আর্দ্রকরণ, কৃত্রিম আর্দ্রতা কিরকম? কৃত্রিম আর্দ্রতা মানে হচ্ছে রুমটা ভিজা 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 থাকবে, এটা থাকা চলবে না। এটা আপনি এমন কোনো, যেমন ডাইং এর ভিতরে বাষ্প তৈরি হলে দেয়ালগুলি কম বেশি ভিজবে, ডাইং সেকশনে যদি কাজ করে থাকেন তারা যেটা বলে যে বাষ্প হচ্ছে, তো বাষ্পগুলো তো শেষে এটাই বলছে যে কৃত্রিম আর্দ্রতা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। 5 নম্বর হচ্ছে অতিরিক্ত ভিড় কমানো, ভিড়ের একটা মাত্রা আছে। 6 নম্বর হচ্ছে ভিড় কমানো আমরা দেখতে পেলাম। 7 নম্বর হচ্ছে আলোর ব্যবস্থা, আলো স্ট্যান্ডার্ড থাকতে হবে, বেশি আলো না কম আলো না। কম আলো চোখের জন্য ক্ষতি, বেশি আলো চোখের জন্য ক্ষতি, পরিমাণ আছে। খাবার পানির ব্যবস্থা রাখতে হবে, পানি পান করা পানি লিখে রাখতে হবে। আর 250 জনের বেশি হলে ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে হবে গ্রীষ্মকালে। কিন্তু শীতকালে কি পানি রাখবে তা বলে না, শীতকালে যে গরম পানি রাখবে কিনা এটা বলে না, পান করার জন্য তো বলে নাই। শীতকালেও ঠান্ডা পানি, আমি তো বললাম যে আমি শীতকালে আমি এসি রেস্টুরেন্টে কম যাই, কারণ হচ্ছে আমি তেমনি এসির মধ্যে আছি প্রাকৃতিকভাবে। আমি এসি এর মধ্যে গেলে ওকে আমার বিলের বাবদ আমাকে কোনো খাবারের মান চেঞ্জ করবে? স্যার আপনি এসছেন, আপনি তো 1 ঘন্টা খাবেন, তাহলে আপনি 20 টাকার বাতাস খেতেন, ঠান্ডা বাতাস, এখন তার খাওয়া লাগছে না। স্যার পানি মাম বোতলটা ফ্রি আমাদের পক্ষ থেকে, এর তো এটা দিচ্ছে না। শীতকালে আমি নর্মাল রেস্টুরেন্টে খাই, নন এসিতে। শীতকাল করে গেলে গরমকালে যে এটা খাই। যা তোরা যা, তোদের সাথে এরকম। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুমের ব্যবস্থা থাকতে হবে, ওয়াশরুম থাকতে হবে। 10 নম্বর হচ্ছে ময়লার বাক্স এবং পিকদানি হচ্ছে পান টান যারা খায় আর কি, কমিউনিটি সেন্টারের হচ্ছে টাইলস করা সুন্দর ওয়ালের মধ্যে।